হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও এখন সুস্থ আছি। আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি এখানে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে নিয়ে আমি বিছানাটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু এঁটো বাসন ছিল, ওগুলোই নামিয়ে দেবো এখন ধোয়ার জন্য। আর কিছুদিন ধরে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না, কারণ শরীরটা সেরকম সুস্থ নেই ওই জন্য। তো 8 মান্থ প্রেগনেন্সিতে এসে আপনাদেরও কি এরকম হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখলেন তো কত বড় ওখানে শুঁয়াপোকাটা, তো কী করে শুঁয়াপোকা তাড়াতে হয় জানাবেন তো অবশ্যই কমেন্টে। তো এখানে আমি আমার এঁটো বাসনগুলো ধুয়ে নিলাম যেগুলো ছিল। আর যেটা বলছিলাম, আপনাদেরও কি 8 মান্থ প্রেগনেন্সিতে এসে এসব অসুবিধা হচ্ছে? মানে ঠিক মতন উঠতে না পারা, বসতে না পারা, খাবার খেতে না পারা, ঠিক মতন রাতে ঘুমও হয় না। কিছু কিছু দিন তো রাত্রেবেলা উঠে বসে থাকাই হয়। আর এখানে সব আমার বাসন ধোয়া কমপ্লিট। আর এখানে বাসন ধুতে ধুতে দুধও দিয়ে চলে গেছে। তারপর আমি এখানে মুখ ধুয়ে নেব। তো দেখুন, বর্ষাতে সবুজ হয়ে গেছে চারিদিকটা, একদম কত সুন্দর লাগছে দেখতে। তো আমি এখানে মুখ ধুতে ধুতে কিছু সবজিও কিনে নেব, কারণ সেরকম সবজি ছিল না ঘরে, তাই জন্য একটা সবজিওয়ালা কাকু পেরিয়ে যাচ্ছিল, তাই ওনার কাছ থেকে নিয়ে এলাম। নিলাম ঘি করলা, টমাটো আর বাঁধাকপি। তো আমাদের এখানে ঘি করলা বলে, আপনাদের ওখানে কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজ হাজব্যান্ড ঘরে ছিল, তো ভাবলাম একটু পাউরুটি দিয়ে চা খাই, কারণ অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল। ওই জন্য বললাম নিয়ে এসো যাও, সেই জন্য সে নিয়ে এলো। তারপর এখানে আমাকে জেঠিমা ফুল দিয়ে গেল পুজো করার জন্য। আর এখানে আমার হাজব্যান্ড আমাকে মাছ ধুয়ে দিচ্ছে। তো মহাশয় 7টার সময় মাছ ধুতে বসেছে, 8টার সময় মাছ ধুয়ে উঠেছেন। যাই হোক, আমার একটু হেল্প করে দেয় বাড়িতে থাকলে, মিথ্যে বলবো না, একটু না অনেকটাই করে দেয়। আর এখানে আমি পুজো দিয়ে পরে খাবার খেয়ে নিচ্ছি, একটা ডিম সেদ্ধ আর চপ আর মুড়ি। তারপর আমি খাবার খেয়ে এখানে দুপুরের রান্না বসিয়ে দেব। তো এখানে আমি করবো আজকে ভাত, বাঁধাকপির তরকারি, আর সর্ষে বাটা দিয়ে মাছ খাবে বলেছে, তো সেই সর্ষে বাটা দিয়ে মাছ করব, আর ঘি করলা ভাজা। তো এইটুকুই আজকের রান্না। আর এখানে দেখুন, আমি একটু বাইরে বেরিয়েছিলাম, আর সাপটা দেখে আমি তো পুরো ভয়ই পেয়ে গেছি। আর কীরকমভাবে আমার দিকে তাকিয়ে আছে দেখুন, আমি যে ভিডিও করছি তো আমার দিকে তাকিয়েই আছে একদম। তো তারপর আমি চলে গেলাম ভিতরে। তাও আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমার ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না, তো অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো আজকের মতো এতটুকুই, টাটা।